নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে নিয়ে চলে এসেছি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একদম রসালো নরম তুলতুলে মালপোয়ার রেসিপি। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করে নিতে পারো। শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু এই মালপোয়াটা তৈরি করা হয়। খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ। খুব কম সময়ে কম খরচে তোমরা এই সুজির মালপোয়াটা কিন্তু বানিয়ে নিতে পারো। একদম নরম তুলতুলে এবং ভীষণ রসালো। এটা তোমরা বেশ কিছুদিন পর্যন্ত রেখেও কিন্তু খেতে পারবে, একদম শক্ত হবে না, একদম নরম তুলতুলে এই সুজির মালপোয়াটা খুব সহজেই তৈরি করতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ সুস্বাদু এই মালপোয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির মালপোয়া বানানোর জন্য এখানে দেখো আমি এরকম একটা বড় বাটির 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। তবে এখানে তোমরা যতটা পরিমাণে সুজি নেবে ঠিক ততটা পরিমাণ দুধ নিতে হবে, তাই জন্য একটা বাটি বা কাপ সেট করে নিতে হবে। তার মধ্যে করেই সুজি বা দুধ যেটাই দেওয়া হোক না কেন সেটাতে করে মেপেই দিতে হবে। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি পুরো সুজিটা ঢেলে দিচ্ছি। এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে মালপোয়ার স্বাদটা খুব ভালো হয়। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার এই দুধ এবং চিনিটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আমি সেম বাটিতে করে মেপেই 1 বাটি দুধ নিয়েছি। প্রথমে আমি পুরো 1 বাটি দুধটাই ঢেলে দেব আর দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু আমার রুম টেম্পারেচারে রাখা দুধ ছিল। দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। তো সুজিটাকে খুব ভালো করে এরকম মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এখন সুজিটাকে রেস্টে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আর হাতে যদি আরও একটু সময় থাকে তাহলে তোমরা এটা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্যও কিন্তু ঢাকা দিয়ে এইভাবে রেখে দিতে পারো। এতে করে সুজিটা কিন্তু ভীষণ সফট হয়ে যাবে। যতক্ষণে আমাদের সুজিটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আমি এই কাপে মেপেই 1 কাপ চিনি দিয়েছি। এই কাপে করে মেপেই কিন্তু আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এই চিনির শিরাটা খুব বেশি পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় শিরা তৈরি হবে। তাই জন্য জল এবং চিনির পরিমাণটা কিন্তু একদম সমান সমান দিতে হবে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3-4টে মতো এলাচ। এবার চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করতে হবে। তো এখন দেখো চিনিটা সম্পূর্ণ ভালোভাবে গুলে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখনও পর্যন্ত বাড়ানোই ছিল। আর এই চিনির শিরাটা একটু আঠালো শিরা তৈরি করতে হবে। তো একটুখানি স্পুনে করে তোমরা হাত দিয়ে চেক করে দেখতে পারো যে শিরাটা ঠিক একটু চিপচিপে বা একটু আঠালো মতো হয়েছে কিনা। একটু চিপচিপে তৈরি হবে, তাহলেই কিন্তু শিরাটা আমাদের তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো শিরাটা কিন্তু একটু আঠালো ভাব চলে এসছে। আর এটা গ্যাসটাকে অফ করে রাখার পরে শিরাটা আর একটু টেনে যাবে। তো এখন যে শিরাটা আমাদের হয়েছে একদম একটু চিপচিপে এরকমই শিরা কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো শিরাটা এখানে আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে করে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও জমে না যায়। পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে অফ করে দিলাম। শিরাটাকে এইভাবেই আমি সাইডে রেখে দেব। এদিকে আমাদের 20 মিনিট সুজিটা রেস্টে রেখে দিয়েছিলাম, 20 মিনিট হয়ে গেছে। ঢাকাটা এখন সরিয়ে নিলাম। এখন দেখো সুজিটা কিন্তু পুরো দুধটাকেই সোক করে নিয়েছে আর সুজিটা বেশ অনেকটা পরিমাণে ফুলেও গেছে। এখন এইভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি মোটামুটি 5-7 মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নেব। এতে করে সুজির দানাগুলো একদম মসৃণ হয়ে গলে যাবে। আর খুব ভালো করে ফেটালে মালপোয়াগুলোও কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হবে। তো এখানে দেখো 7-8 মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন সুজিটা কিন্তু বেশ ভালোভাবে স্মুথ হয়ে গেছে। তবে সুজিটা এখানে মালপোয়া ভাজার জন্য আরেকটু গাঢ় আছে। তো এখানে আমি আরও একটু দুধ অ্যাড করব। তো এখানে আমি মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতো দুধ আরও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে, এইভাবে একটু ফেটিয়ে ফেটিয়ে। যত ভালোভাবে সুজিটাকে ফেটানো যাবে মালপোয়াগুলো কিন্তু তত ফুলকো এবং হালকা তৈরি হবে। এতে করে শিরাটাও খুব ভালোভাবে ঢুকবে। তো সুজিটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও একটু কম বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়েছি।
এবার আবারও খুব ভালো করে বেকিং পাউডারটা দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমাদের এই মালপোয়ার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি। ব্যাটারের যে কনসিস্টেন্সিটা, যে ঘনত্বটা, সেটা এরকমই হবে, না বেশি পাতলা না বেশি গাঢ়। বেশি পাতলা হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে সব ছেড়ে যাবে, আবার বেশি গাঢ় হলে মালপোয়াগুলো খুব শক্ত হয়ে যাবে। তাই জন্য ব্যাটারের যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম কিন্তু রাখতে হবে। এবার মালপোয়াগুলো ভাজার জন্য এখানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিলে তাহলে মালপোয়াগুলো মনে হবে পুরোপুরি যেন ঘিতেই ভাজা হয়েছে। আর সাদা তেলের মধ্যে অবশ্যই করে একটু ঘি দিয়ে দিলে মালপোয়াগুলোর স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। ঘিটা ভালোভাবে গলে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মালপোয়াগুলো ভাজতে হবে। আগে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রয়েছে। 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই কিন্তু মালপোয়াগুলো বেশ ভালোভাবে ফুলে যাবে। আর ওপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দেব, যাতে করে মালপোয়ার ওপরটাও খুব ভালোভাবে ফুলে যায়। তো মালপোয়াটা যখন তেলের থেকে উপরে ভেসে উঠবে তখন মালপোয়াটাকে উল্টে দিতে হবে। আর নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত মালপোয়াগুলো ভালো করে ভাজতে হবে। এখানে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, যাতে মালপোয়াগুলো বেশ লাল লাল দেখতে হয়। তো এখন দেখো আমি মালপোয়াটা পুরো লাল করে ভেজে নিয়েছি। আর মালপোয়াটা কত সুন্দর ফুলকো তৈরি হয়েছে। ভাজতেও কিন্তু একদমই সময় লাগবে না। সেমভাবে আমি আবারও একটা মালপোয়া ভেজে নিচ্ছি। তোমাদের ইচ্ছে মতো 1, 2 বা 3টে করে মালপোয়াও কিন্তু তোমরা ভাজতে পারো। একটা মালপোয়া দেওয়ার পর একটু হাতা দিয়ে সরিয়ে দিয়ে আবার আরেকটা মালপোয়া এইভাবে দিয়ে দিলেই কিন্তু একসঙ্গে 2 বা 3টে করে মালপোয়াও ভেজে নিতে পারো। তো দেখো মালপোয়াগুলো কত সুন্দর একদম ফুলকো ফুলকো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নেব। তো সমস্ত মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। আর চিনি শিরাটা এখানে ঠান্ডা হয়ে গেছিলো, তাই জন্য আমি আবারও একটুখানি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর শিরাটা আবারও ফুটে উঠেছে। এখন আমি সমস্ত মালপোয়া এই শিরার মধ্যে দিয়ে দেব। তো মালপোয়াগুলো শিরার মধ্যে একবার উল্টে পাল্টে তারপর গ্যাসটাকে অফ করে দেব। আর মালপোয়াগুলোকে মোটামুটি 1 ঘন্টার জন্য এইভাবেই শিরাতে রেখে দেব। এতে করে মালপোয়ার ভেতরে খুব ভালোভাবে শিরাটা ঢুকতে পারবে। আর মালপোয়াগুলোও কিন্তু একদম নরম তুলতুলে হবে। তো 1 ঘন্টা পর এবার আমি মালপোয়াগুলো সার্ভ করছি। তো দেখো কত সুন্দর রসালো একদম নরম তুলতুলে মালপোয়া তৈরি হয়েছে। শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এই মালপোয়াটা তৈরি করা হয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর বানানোও তো ভীষণ সহজ, এটা সবাই বানাতে পারবে। আর বানানোর পরেও কিন্তু এটা তোমরা 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে কিন্তু খেতে পারবে, একদম শক্ত হবে না। দারুণ সুস্বাদু এই সুজির মালপোয়াটা। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।